এবং তোমার ইয়েতে থাকি দিল্লিতে। তো সেইখান দু জায়গা থেকে কিছু ব্রিটিশরা চক্রান্ত করে কি করেছিল যে এবার জেনেছিল এবার যদি সিরাজউদ্দৌলাকে মেরে যায় তাহলে ওরা সিংহাসন চাইবে, এরা লাস্ট যারা এরা আছে। তখন কি করেছিল ওদের সব দাওয়াত দেখেছিল, সেই দাওয়াতে ওদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে ওদের মেরে ফেলা হয়েছিল। এবার তার মধ্যে বিশেষ দুজন ছিল যাদের সমাধি স্পেশাল ভাবে একটু উপরে বেদি করে করা আছে, ওনারা একটু সম্মানীয় ব্যক্তি। আর বাকিদেরটা নামটা মানে বাকিদের নাম জানা যায়নি, বুঝেছো? বাকিদেরটা নাম ইয়ে নেই। এইটাই জেনে গেলে গল্প। গাইড বলে দিই, গাইড নেওয়া উচিত ছিল। সিরাজউদ্দৌলা যখন পালিয়েছিল তখন যে মাঝিটা হেল্প করেছিল সেই মাঝিটার কবর এবং তার স্ত্রী এবং ওইদিকে মাঝি, এটা ছেলে এবং তার স্ত্রীর কবর, তিনজনকে মেরে ফেলেছিল হচ্ছে তোমার মির্জাফর এবং ব্রিটিশার। তোমরাও তো আমাদের সাথে তারা বেইমানি করতে পারো যখন সিরাজকে মেরেছো, তাই ওদের এটা কবর তিনজনের। হ্যাঁ থানকুনি পাতা হয়েছে ভাবি তারপরে তোর পাপা আগের বছর বেকার হয়েছিল বল সিরাজের। তো তুই জানতে পারলে সিরাজউদ্দৌলা যখন পালিয়েছিল তখন যে মাঝি তাকে সাহায্য করেছিল পালাতে, এটা হচ্ছে তার স্ত্রী, তার ছেলে, আর ওই মাঝখানে দেওয়া রয়েছে ওই সেই মাঝির কবর, সিরাজউদ্দৌলাকে যে পালাতে সাহায্য করেছিল। মানে হচ্ছে সিরাজ হচ্ছে নবাব।